আচ্ছা, এই এই গ্রামারটা দিয়ে আমরা লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম। তো এই গ্রামারটা বেসিক্যালি কি টাইপের জেনারেট করতো, স্ট্রিং জেনারেট করতো, যে আমার কমা সেপারেটেড ভেরিয়েবল ডিক্লারেশন আবার নর্মাল একটা ভেরিয়েবল ডিক্লারেশন, এই সব কিছু সে জেনারেট করতো। একটা ভেরিয়েবল ডিক্লারেশনটা কীভাবে জেনারেট করতো, যে এন থেকে আইডি, যেহেতু আমি একবার লিখছি তখন আমার একটা আসতো, আর যদি আমি চাই যে মাল্টিপল টাইম কমা সেপারেটেড তখন হলো আইডি কমা এন, অর্থাৎ রিকার্সিভ ওয়েতে আমার সেটা বাড়তে পারতো। তো এখন আমাদের কিন্তু ভেরিয়েবল, অ্যারে টাইপের ভেরিয়েবলও এক্সিস্ট করে। তাহলে আমাদের এই ডিক্লারেশনের মধ্যে এখন সেই জিনিসগুলোকে সামহাউ ইনকর্পোরেট করতে হবে। তো আমি আমাদের বইয়ের সাথে সামঞ্জস্য রাখার জন্য যে অ্যারে টাইপের ভেরিয়েবলটাকে কীভাবে এইখানে ডিক্লেয়ার করা হয়েছে সেটা একটু বলে দিই। যেমন আমরা নর্মালি যখন সিতে বা সি প্লাস প্লাসে অ্যারে লিখি, সেটা কিন্তু লিখি অনেকটা এইভাবে, ইন্টিজার অ্যারে 5, এইভাবে যদি লিখি তার মানে কি, যে একটা অ্যারে তৈরি হয়েছে যেটার সাইজ হচ্ছে 5। আবার আমরা যদি টু ডি অ্যারে চিন্তা করি তখন আমরা কাইন্ড অফ এইভাবে লিখি, তাই না? তাহলে এখানে কি 5/3 একটা অ্যারে তৈরি হয়েছে, অর্থাৎ এই অ্যারের রো হচ্ছে 5টা, কলাম হচ্ছে 3টা। তো বইয়ের যে নোটেশনটা আমাদের এখানে ইউজ করা হয়েছে, এটা আসলে আমাদের কনভিনিয়েন্সের জন্য ইউজ করা হয়েছে। সেটা হলো এরকম, অর্থাৎ আমাদের আগে একটা অ্যারের টাইপটা থাকবে, কী টাইপের ডেটা সে হোল্ড করতেছে, এর পরপরই সে ডাইমেনশনগুলো থাকবে। অর্থাৎ এখানে থাকবে হলো 5, এখানে থাকবে হলো 3, লাস্টে থাকবে হলো অ্যারের নামটা। তাহলে আমরা যেই গ্রামারটা জেনারেট করতে চাবো সেটা হলো এই টাইপের অ্যারে যেন ডিক্লারেশনটা হ্যান্ডেল করে। অর্থাৎ শুরুতে থাকবে টাইপ, এরপর হইলো আমার অ্যারের ডাইমেনশনগুলো সেটা থাকবে, এরপরে থাকবে হইলো অ্যারের নাম। তো দেখেন আমার নর্মাল যে ভেরিয়েবলগুলো সেটা টাইপ কি, সেটা টাইপ কিন্তু ছিল এই যে এইটুক পোর্শন ছিল সেগুলোর টাইপ, এইটুক পোর্শনগুলো ছিল তার টাইপ, অর্থাৎ আইডির আগে যেই পোর্শনটা ছিল সেটা হলো তার টাইপ। এখানে যে আমি একটা অ্যারে লিখছি, তাহলে এটার টাইপ কি, এটার টাইপ কিন্তু এটা যে একটা অ্যারে টাইপ, সেই অ্যারে টাইপটার দেখতে হলো এরকম। অর্থাৎ এ ডবল আর এই আইডিটার টাইপ কি, এই আইডিটার টাইপ হচ্ছে ইন্টিজার 5/3, বা আরও যদি জেনারেলাইজভাবে বলি ইন্টিজার নাম। অর্থাৎ এখানে একটা নাম্বার থাকবে, এইখানে একটা নাম্বার থাকবে, ঠিক আছে? আবার মনে করেন আমার কাছে এই এবিসি নামের একটা অ্যারে আছে, যেটা হলো 1 ডাইমেনশনাল অ্যারে, এরকম কিছু একটা আছে, ইন্টিজার 3 এবিসি, এইভাবে ডিক্লেয়ার করছি। মানে কি, এবিসি যে অ্যারেটা আছে সেটার মধ্যে সেটার সাইজ হচ্ছে 3 বা সেটার ক্যাপাসিটি হচ্ছে 3। তাহলে এই এবিসিটার টাইপ কি, এই এবিসিটার টাইপ হচ্ছে এই টাইপের ইন্টিজার নাম্বার, এই টাইপ, এইটা হলো আমার এই এবিসিটার টাইপ। তাহলে আমরা যদি এখন একটা অ্যারেকে হ্যান্ডেল করে এরকম যদি একটা গ্রামার লিখতে চাই, তাহলে বুঝতেই পারতেছেন যে আমাকে কোথায় চেঞ্জ করতে হবে। আমি বারবার বলতেছি যে এইটা কিন্তু একটা টাইপ, তাই না? আমাদের আইডির আগে যেই পোর্শনটা থাকতেছে এটা কিন্তু আমার বেসিক্যালি একটা টাইপ। তাহলে আমাদের টাইপ ছিল আগে কি, নর্মাল টাইপ ছিল, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার ছিল। তাহলে অ্যারেকে ইনকর্পোরেট করার জন্য আমাকে কি এই টাইপের রুলটাকে আমাদের আরও মডিফাই করতে হবে। অর্থাৎ আগে ছিল টাইপ থেকে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বাট এবার অ্যারের জন্য আমরা কি করতে পারি? অ্যারের জন্য একটু চিন্তা করেন। অ্যারের জন্য আমরা যেটা করতে পারি, যে অ্যারের টাইপের, দেখেন অ্যারের যে টাইপটা, এখানে দুইটা ভাগ আছে। প্রথম ভাগটা হলো, একটা ভাগ হলো নর্মাল যে আমার টাইপটা সেটা, অর্থাৎ একটা হলো ইন্টিজার এই পোর্শনটা, আরেকটা পোর্শন হলো এই পোর্শনটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে যেখানে ডাইমেনশনগুলো থাকে অ্যারের। এবং একটা যদি খেয়াল করেন, আপনার এই পোর্শনটা কিন্তু ফিক্সড, আমি কিন্তু একবারই ওটা টাইপটা লিখি, ইন্টিজার লিখি। আর এই পোর্শনটা কিন্তু ডাইনামিক, এই থার্ড ব্র্যাকেটটা আপনার যদি 3 ডাইমেনশনাল অ্যারে হয় তখন কিন্তু আপনার এরকম হবে, যদি 4D অ্যারে হয় তখন আপনার এরকম আসবে। অর্থাৎ যেটা বলতে যাচ্ছি, এই পোর্শনটা কিন্তু বারবার চেঞ্জ হতে পারে, আর এই পোর্শনটা কিন্তু ফিক্সড। তাহলে আমরা যখন অ্যারের টাইপটা লিখব তখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, যে অ্যারের জন্য টাইপ লিখবো সেটা হলো দুই ভাগে ভাগ করবো। একটা হলো বেসিক টাইপ মানে হলো আমার ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এটাকে বুঝাচ্ছি। আরেকটা হচ্ছে এটার কম্পোনেন্ট, বা এটা কনজাংশন বলতে পারেন, যে যেই পোর্শনটা রিপিট হইতে পারে, যেই পোর্শনটা আমার অনেকবার আসতে পারে। তাহলে এইটাকে আমি বললাম সি, ঠিক আছে, যেটাকে বললাম আমি কনজাংশন। তাহলে আমি অ্যারের টাইপটাকে হ্যান্ডেল করার জন্য আমি এইভাবে লিখলাম, টি মানে হচ্ছে একটা বেসিক টাইপ, আর সি মানে হচ্ছে কনজাংশন। তাহলে বেসিক টাইপ বলতে কে কে থাকবে? বেসিক টাইপ বলতে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, তাই না? অর্থাৎ যে এই পোর্শনটা আমার মানে যে টাইপের জিনিসগুলো হইতে পারে সেটা লিখলাম। আর সি এর পার্টটা, অর্থাৎ এই যে এই পার্টটা হলো আমার সি এর পার্টটা আমার কি হইতে পারে, দেখেন এইটাও কিন্তু আমার ইচ্ছা মতো বাড়তে পারে, বারবার এই জিনিসটা আমার
মানে ইনক্রিজ করতে পারে, এটা যেহেতু ইচ্ছা মতো বাড়তে পারে, তাহলে বুঝতে পারতেছেন এইখানেও আমাকে রিকারশনের হেল্পটা নিতে হবে। তাহলে আমি যদি এইভাবে লিখি, সি মানে বেসিক্যালি কি, সি মানে বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার এখানে নাম্বার থাকবে, এবং যেহেতু এই জিনিসটা আবার রিপিট হতে পারে, আমরা তাহলে সিম্পলি এখানে আরেকবার সি লিখবো। তাহলে চিন্তা করেন, তাহলে এই জিনিসটা কিন্তু বারবার আমার রিপিট হতে পারে। তাহলে সি থেকে আমরা নাম সি লিখবো, আবার এই সি থেকে আমরা আবার বাড়ায় নাম সি লিখবো, এইভাবে করে করে আমরা জিনিসটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে নিয়ে যেতে পারবো। তাহলে অ্যারের জন্য আমাদের মোটামুটি এই জিনিসগুলা আমার থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এইটাকে এই রুলগুলোকে আমার যে আগেকার রুল ছিল এটার সাথে যদি ইনকর্পোরেট করতে চাই, তাহলে কীভাবে লিখবো, আমি একবার শুরু থেকে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের সবার আগে প্রথম রুলটা ছিল হলো ডি থেকে ছিল টাইপ, তারপর ছিল এন, তারপর ছিল সেমিক্লোন, তারপর আবার ডি আসছিল, তাই না। এখন দেখেন টাইপকে আমরা কী বলছি, টাইপকে আমরা বলছি কিন্তু একটা বেসিক টাইপ, আরেকটা হলো কনজাংশন। তাহলে টাইপকে আমরা বলছি বেসিক টাইপ, আরেকটা হচ্ছে কনজাংশন। আমরা টাইপকে কিন্তু এবার একটু চেঞ্জ করে ফেলছি, টাইপের হলো এই জিনিসগুলোকে এখন আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই পোর্শনটাকে বাদ দিচ্ছি, আমরা টাইপকে মোর জেনারেল করতেছি যাতে সে অ্যারেকে জেনারেট করতে পারে বা অ্যারেকে অ্যাকসেপ্ট করতে পারে। দেন দেখেন আমরা বেসিক টাইপ বলতে কি কাকে বুঝাইছি, বেসিক টাইপ বলতে হলো ওই জিনিসগুলোকে বুঝাইছি যেটা আমি মাত্র কাটলাম, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। আর কনজাংশন পোর্শনে আমি কাকে রাখতেছি, কনজাংশন পোর্শনে নাম সি, ঠিক আছে। আর হলো আরেকটা ছিল যে ডি থেকে এপসাইনল, তাই না, যে আমার ডি যেহেতু বারবার বাড়তে পারে, তাহলে এইটাকে এখন আমাকে অ্যাড করতে হবে, ডি থেকে এপসাইনল। তো ডি থেকে আমরা এপসাইনল, অ্যান্ড অবভিয়াসলি এনের জন্য প্রোডাকশন রুলগুলো কমপ্লিট করতে হবে। তাহলে এন থেকে কই যাওয়া যায়, এন থেকে আইডিতে যাওয়া যায়, অথবা আইডি কমা এনতে যাওয়া যায়। আপনারা এরকম অর দিয়ে এখানেও লিখতে পারেন, অথবা সেপারেট একটা লিখতে পারেন। আচ্ছা, আমি সেপারেটটাই লিখি যাতে বুঝতে সুবিধা হয়, আমি এখানে আরেকটা সেপারেট করে লিখি আইডি কমা এন। তাহলে এইটা মোটামুটি আমার গ্রামারটা মনে হচ্ছে, ঠিক আছে। বাট এইখানে আরেকটা জিনিস ফিক্স করতে হবে। দেখেন আমরা এই টি দিয়ে আমরা কাকে হ্যান্ডেল করছি, অ্যারেকে হ্যান্ডেল করছি। এখন আমাদের আবার এরকম যেন না হয়, অ্যারেকে হ্যান্ডেল করতে গিয়ে আবার নর্মাল ভেরিয়েবলগুলো যেন হারায় না যায়। যেমন এখানে একটা চিন্তা করেন, আপনার পার্স ট্রিটা ধরে যান যে এরকম, আপনাকে এখন ইনপুট আসলো এরকম যে ইন্টিজার 2,3 এ, ঠিক আছে, এই জিনিসটা আসলো। আবার আসলো ইন্টিজার বি, ঠিক আছে। আমরা চাই এই ইনপুটটা অ্যাকসেপ্ট করে কিনা, মানে সেই জিনিসটা দেখতে। তো অবভিয়াসলি আমাকে আবার পার্স ট্রি রাখতে হবে, এটার জন্য যে পার্স ট্রি সেটা রাখতে হবে। তাহলে আমাদের পার্স ট্রির জন্য আমরা কী করবো, এখানে স্টার সিম্বল ডি থেকে কই যাওয়া যায়, টি আইডি সেমিক্লোন, আচ্ছা আইডি না, এখানে হবে টি এন সেমিক্লোন, আবার হবে ডি। তাহলে দেখেন প্রথম টি এন সেমিক্লোন যেটা জেনারেট হয়েছে, এখান থেকে আমাদের টার্গেট হইলো এই যে প্রথম পোর্শনটা জেনারেট করা, তাই না, টি এন সেমিক্লোন এই পোর্শনটা জেনারেট করা, আর ডি থেকে আমরা পরের পোর্শনটাকে জেনারেট করব। এটা মোটামুটি আমার আইডিয়া। তাহলে টি থেকে এখন দেখেন, টি থেকে কিন্তু এখন ডিরেক্ট ইন্টিজার লিখতে পারবো না, এখন টি থেকে লিখতে পারবো কি, বিসি, তাই না। আমাদের যে নতুন মডিফাইড গ্রামার, সেখানে টি থেকে লিখতে পারবো বিসি। তাহলে টি থেকে বিসি লিখলাম, আর বি থেকে কাকে লিখবো, বি থেকে আমরা লিখবো যে এই ইন্টিজারটাকে। তাহলে বি থেকে আমরা লিখবো এই ইন্টিজারটাকে। তাহলে এইটুকু আমার মিলছে, এই ইন্টিজারটা মিলছে। আচ্ছা, সি এর পার্টের কাজ কি, সি এর পার্টের কাজ হলো আমার এই জিনিসটা জেনারেট করা, তাই না, ডাইমেনশনটাকে জেনারেট করা। তাহলে সি থেকে কই যাওয়া যায়, দেখেন সি থেকে যাওয়া যায় হলো নাম সি, এটা আমি একটু C1 লিখি যাতে প্যারেন্ট আর চাইল্ডটা বুঝতে পারেন। এই সিটা হচ্ছে প্যারেন্ট আর C1টা হচ্ছে চাইল্ড। তাহলে এখান থেকে যেটা হবে, আমরা যাব হচ্ছে নাম সি, তাই না। তাহলে দেখেন ইন্টিজার নাম, আমার এই যে একটা পোর্শন কিন্তু মিলছে, ইন্টিজার মিলছে, নামটা মিলছে, আমাকে আবার একটা নাম জেনারেট করতে হবে। তাহলে আবার একটা যখন নাম জেনারেট করব, তখন আমরা কি করব, তখন আমাদের এই সি থেকে আবার আমাকে নাম সি নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন সি থেকে আমি আবার নাম সিটা নিলাম। তাহলে এগেইন এখান থেকে নাম আর সি। এখন দেখেন এরপর কিন্তু নাই, আমাকে কিন্তু আর কোনো ডাইমেনশন জেনারেট করা মানে যাবে না, তাই না। এখানে যেহেতু দুইটা ডাইমেনশন বলছে আমার ইনপুটে, তাহলে এখান থেকে আমার দুইটা ডাইমেনশন অলরেডি চলে আসছে, তাহলে সিকে কিন্তু থামাইতে হবে।
তাহলে সিকে থামানোর জন্য আমাকে কী করতে হবে, সি থেকে এপসাইনল ওই প্রোডাকশন রুলটা অ্যাড করতে হবে। আমি ওটার কথাই বলছিলাম যে এখানে আমাকে কিন্তু আরেকটা প্রোডাকশন রুল অ্যাড করতে হবে, কারণ এখানে বুঝতে পারতেছেন বারবার রিকার্সিভ, তাই না, রিকার্সিভ হয়ে বারবার বাড়তে থাকবে। এখন একটা রিকার্শনে তো বেস কেস আছে, যে বেস কেস দিয়ে আমরা রিকার্শনটাকে থামাই, নাহলে তো ইনফাইনাইট সংখ্যক রিকার্শনটা চলতে থাকবে। তাহলে এইখানেও যে সেম জিনিসটাই হচ্ছে যে আমরা যখন সি থেকে এপসাইনলটা নিচ্ছি আমরা রিকার্শনটাকে থামাই দিচ্ছি। তাহলে যখন সি থেকে এপসাইনল রুলটা এখন অ্যাড করে ফেললাম, তখন যেটা হইলো আমার এইখানে সি থেকে এখন আমার কাছে এপসাইনলটা আসলো। তাহলে দেখেন ইন্টিজার নাম নাম এই পোর্শনটা কিন্তু মিলে গেছে, যে ইন্টিজার নাম নাম এই পোর্শনটা কিন্তু মিলে গেছে। আর এন থেকে কাকে জেনারেট করব, এন থেকে আমাদের কাজ হলো এ কে জেনারেট করা। একটাই যেহেতু ভেরিয়েবল আছে তাহলে আমরা এখানে এই একটাকেই জেনারেট করব। তাহলে এন থেকে আইডি। আর এখানে যদি কমা দিয়ে আরও কিছু থাকতো, এ কমা বি থাকতো, তখন কি হইতো, তখন এখানে আমরা ওই যে এন থেকে আইডি কমা এন নিতাম, দেন ওই এনকে ওই এনের বদলে আমরা পরবর্তী আইডি লিখতাম যদি দুইটা আইডি থাকতো। ঠিক আছে, যদি তিনটা থাকতো আমাকে আরও এক্সপ্লেন করা লাগতো। তাহলে দেখেন এখান থেকে কী হয়েছিল, এখান থেকে আমার অ্যারের পরটা মিলে গেছে, ইন্টিজার নাম নাম আইডি সেমিক্লোন এই পোর্শনটা মিলে গেছে। আচ্ছা, সেকেন্ড যে পোর্শনটা আছে এই যে এই ডি, এই পাশের যে ডি, এইখান থেকে আমাকে কাজ করতে হবে এইটা মিলাইতে। তাহলে দেখেন ডি থেকে আবার কোথায় যাওয়া যায়, ডি থেকে টি এন সেমিক্লোন ডি এই পোর্শনে যাওয়া যায়। তো এগেইন টি থেকে কাকে যাওয়া যায়, টি থেকে কিন্তু আমি ডিরেক্ট ইন্টিজার লিখতে পারবো না, কারণ কি আমার গ্রামার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টি থেকে বিসি হয়েছে, তাই না। তাহলে আমাকে ওইটা জিনিস আবার লিখতে হবে, টি থেকে বি লিখতে হবে, টি থেকে সি লিখতে হবে। অ্যান্ড বি থেকে আমরা কাকে লিখবো, বি থেকে কিন্তু বেসিক টাইপ যেটা এইখানে যে ইন্টিজার আছে তাকে লিখবো। তাহলে বি থেকে আমরা লিখবো হচ্ছে আমাদের বেসিক টাইপ তাকে। আচ্ছা, এইখানে এই দেখেন একটা নর্মাল ভেরিয়েবলে কি কোনো ডাইমেনশন আছে, একটা নর্মাল ভেরিয়েবলে এখানে কিন্তু ডাইমেনশন নাই, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু নাই, তাই না, কারণ এটা তো অ্যারে টাইপের কোনো কিছু না। তাহলে আমাকে এই সি পোর্শনটাকে কিন্তু সামহাও এমটি করতে হবে, তাই না, কারণ ইন্টিজারের পর যেহেতু কোনো ডাইমেনশন নাই, তাহলে ইন্টিজারের পর এখানে বেসিক্যালি ফাঁকাটা ডিরাইভ করতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি রুলটা লিখে আসছি সি থেকে ফাঁকা, তাহলে এবার কিন্তু আমরা সি থেকে ফাঁকা এই জিনিসটা নিব এখানে। তাহলে এই জিনিসটা যদি নেই তাহলে দেখেন ইন্টিজারের পর ফাঁকা, কোনো ডাইমেনশনটা আসেনি। আর এই এন থেকে কাকে আনবো, এই এন থেকে আমাদের কাজ হলো এই বিকে আনা। তাহলে এই এন থেকে আমরা আনবো হচ্ছে আইডিকে, আমরা শুধুমাত্র একবার আইডিটা নিচ্ছি, এন থেকে আইডিটাকে নিচ্ছি। আর সেমিক্লোনটা তো মিলে গেল, আমার এই পাশে যে সেমিক্লোনটা আছে সে তার সাথে মিলে গেল। তাহলে বুঝতে পারতেছেন আমার এই পাশে যে ডিটা জেনারেট হয়েছে তাকে এখন থামাইতে হবে। তাহলে থামানোর জন্য আমরা ডি থেকে এপসাইনল এই যে প্রোডাকশন রুলটা আছে এইটাকে আমরা ইউজ করলাম, এই প্রোডাকশন রুলটাকে আমরা ইউজ করলাম। তাহলে দেখেন ফাইনালি আমার যে এখানকার যে ইনপুটটা আছে, যে ইনপুটে আমরা দেখতেছি যে 2D অ্যারে আছে, সাথে সাথে একটা নর্মাল ভেরিয়েবল আছে, এইটার করসপন্ডিং যে পার্টস ট্রি, সেই পার্টস ট্রিটা কিন্তু দেখতে এরকম হবে। তাহলে দেখেন আমি কিন্তু আমাদের যে গ্রামারটা যেটা একদম খুবই সিম্পল থেকে শুরু করছিলাম, যে শুধুমাত্র একটা ডিক্লারেশন হ্যান্ডেল করতে পারি, সেখান থেকে দেখেন আস্তে আস্তে গ্রো করে করে এখন কিন্তু সে মোটামুটি আমার নর্মাল অ্যারেও নর্মাল ভেরিয়েবলও সে অ্যাকসেপ্ট করে, মানে ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করে, আবার একটা অ্যারে টাইপের ভেরিয়েবলও সে অ্যাকসেপ্ট করে। তাহলে ওইটার করসপন্ডিং যে গ্রামারটা, সেই গ্রামারটা হচ্ছে আমার যে এই জিনিসটা হচ্ছে আমার সেটার গ্রামার।